হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস। আমি আরবাজ স্যার আজকে তোমাদের সবাইকে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারকে থেকে ওয়েলকাম। আচ্ছা, আমি অলরেডি তোমাদের ইউনিট ওয়ানের যেটা আছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা যেটা আছে সেটা ইউনিট ওয়ানের আমি তোমাদের ডি মোয়েভারস থিওরেম ডিসকাস করেছি। তো আজকে তোমাদের কিছু নর্মাল জিনিস বলতেছি, সেটা হচ্ছে লগারিদম, শর্ট ফর্মে তোমরা সবাই যেন লগ লেখা হয়, ট্রিগোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল। এই জিনিসগুলো তোমাদের বেসিক জিনিস জানতে হবে। যাদের বেসিক প্রবলেম থাকবে তারা কিন্তু ম্যাথে প্রবলেম হবে অঙ্ক করতে গিয়ে, আমি বারবার এই কথাটা তোমাদের বলবো। বেসিক যার প্রবলেম, যেমন হচ্ছে লগের কিছু ফর্মুলা, ট্রিগোনোমেট্রির কিছু ফর্মুলা বা এক্সপোনেনশিয়ালের কিছু ফর্মুলা যা আছে তোমরা অবশ্যই এগুলো শিখে এসেছো, যে লগ ওয়ান কী হয়, লগ ওয়ান কী হয়, সেই লগ ওয়ানের থ্রুতে তোমরা আলাদা আলাদা মান বসাইতে পারো। যেমন হচ্ছে লগ ওয়ান কী হয়, 0 হয়। তারপর হচ্ছে লগ এ বাই বি থাকলে কি হয়, তাহলে লগ এ মাইনাস লগ বি, মানে নর্মালি ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে লগ এ ইন্টু বি, এটাতে কী হয় লগ এ প্লাস লগ বি। তো এগুলো জিনিস তোমরা আশা করি সবাই জানো, আমি তাও একবার তোমাদের বলে দিলাম। তো লগারিদমে তোমাদের বেসিক ইনফরমেশনগুলো খুব প্রয়োজন। তো তোমরা সবাই, তোমাদের নিশ্চয়ই তোমরা বই কিনবা বা বই সে নোটস থাকবে, আর আমাদের ক্লাসে জয়েন হলে তোমরা অবশ্যই সেই নোটস পেয়ে যাবে। সেই ফর্মুলার একটা নোট আমরা সবাইকে প্রোভাইড করব। আচ্ছা, তো এটা গেলো লগের জন্য। তো এবার সেমভাবে তোমাদের ত্রিগোনোমেট্রি যেসব জিনিস তোমরা ক্লাস 12 বা 11 শিখেছো সেইগুলো ফর্মুলা লাগবে। যেমন হচ্ছে তোমরা নর্মালি একটা ফর্মুলা শিখেছিলে যে চার্ট কীভাবে মান বার করতে হয়, বা কত ডিগ্রিতে কত রকমের মান থাকে। তারপর যে ত্রিগোণমিতির কিছু ফর্মুলা, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, যেগুলো 2 সাইন থিটা 2 সাইন 2 থিটা কস 2 থিটা, এগুলো যেগুলো ফর্মুলাগুলো যা ছিল তোমাদের এইসব লাগবে। আচ্ছা, এইসব ফর্মুলা তোমাদের যদি না থেকে থাকে তো তোমরা অবশ্যই আমাদের মানে যোগাযোগ করতে পারো। তো আমরা তোমাদের সেভাবে ফর্মুলা যা লাগবে সেগুলো আমরা প্রোভাইড করব। আচ্ছা, তো সেমভাবে তারপর এক্সপোনেনশিয়ালে তোমরা কম বেশি সবাই জানো, তো ই টু দি পাওয়ার এক্স লেখা হয়। কী লেখা হয়? ই টু দি পাওয়ার এক্স। তো এক্সপোনেনশিয়ালের কিছু ফর্মুলা জানো তোমরা আশা করি। সেই এক্সপোনেনশিয়াল ফর্মুলা আমাদের সেসব থ্রুতে অঙ্ক করতে হবে। তো মেনলি তোমাদের যেসব জিনিস লাগবে ইউনিট ওয়ানে, এই যে 3টা জিনিস, লগ, ট্রিগোনোমেট্রি, এক্সপোনেনশিয়াল, এই 3টা জিনিস থেকে ম্যাথ খুব কম আসে। খুব কম মানে বলতে গেলে নাই আসে, বা খুব কম মার্ক, মানে 5% চান্স থাকে এখান থেকে ম্যাথস আসার। তো জাস্ট এটা হচ্ছে কনসেপচুয়াল একটা ব্যাপার। এইটার কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, তোমার বাকি যা কমপ্লেক্স নাম্বারসে যেগুলো জিনিস শিখেছো, তারপরে হচ্ছে তোমরা ডি মোয়েভারস থিওরেমে আমরা এগুলো জিনিস অ্যাপ্লাই করতে পারবো। এগুলো জিনিস যদি তোমরা না জানো তাহলে তোমাদের কিন্তু সেই চ্যাপ্টারগুলো পড়তে খুব অসুবিধা হবে। আচ্ছা, তো তোমাদের আজকে এইটুকুই আমি একটা ইন্ট্রোডাকশন ক্লাস হিসাবে, মানে অ্যালজেব্রার মধ্যে যে লগ, ট্রিগোনোমেট্রি, এক্সপোনেনশিয়াল আছে তোমরা এগুলো অলরেডি যেহেতু জেনে এসেছো, তো আমি এখানকার ব্যাপারে আর কিছু না বললাম। তোমাদের যদি কিছু কোয়ারি থাকে তো তোমরা অবশ্যই, বা ফর্মুলা রিলেটেড কোনো যদি না থাকে, বা তোমার যদি বই কী পড়তে হবে না পড়তে হবে ফার্স্ট সেমিস্টারের জন্য, যেমন হচ্ছে আর এম খান আছে, এসকে মাপা বুক আছে অনেক, তো সেগুলো জিনিস তোমরা যদি বইয়ের ব্যাপারে কিছু জানতে চাও, যে কোন বইটা পড়লে ভালো হবে, কোন বইটা থেকে আমরা জানতে পারলে আমাদের সুবিধা হবে, বা কোন বইটা থেকে পড়লে আমাদের লিখতে সুবিধা হবে, তো সেসব জিনিস যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর ঠিক আছে, তাহলে আজকে থ্যাংক ইউ সবাইকে।